লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মরতেই হবে আপনাকে, মরতেই হবে। ডাক্তার বাবু, তোমাকে বাঁচানোর জন্য আমি নেই। এতক্ষণে খাদের নিচে পড়ে মানুষের দলা পাকিয়ে গেছে। তোমাকে তো মরতে দেবো না, তোমাকে আমি মরতে দেবো না। তোমাকে ধরার আগে তুমি যদি মরে যাও তাহলে তো আমার কামনা তৃপ্ত হবে না। আগে আগে তোমাকে কাজে টানি, দুটো সুখ দুঃখের কথাও, তারপর তুমি মরে যাও, কথা দেবো না। আজ তোর একদিন কি আমার একদিন। এই কি করছো? কি লেগে যাবে? দেখি তোকে কে বাঁচায় আজ আমার হাত থেকে। লেগে যাবে। শয়তান তান্ত্রিক, আমার হাত থেকে তোর নিস্তার নেই আজ। কোথায় যাচ্ছিস? লেগে যাবে। কি করছো? কি ছেড়ে দাও। কি করছো? কি যতক্ষণ না তোকে মারবো আমার শান্তি হবে না। যাক বাবা, মনে হচ্ছে ঈশান আর গৌরী ভালোই আছে। যা চিন্তা করছিলাম না মা, আর সবার সামনে এই সত্যিটা প্রকাশ পেয়েছে যে এ বাড়িতে ঈশানই হচ্ছে দেবতার অংশ। মা গো, সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। এ কি, প্রদীপটা জ্বলছে না কেন? নিশ্চয়ই তেল নেই। শুধু কেউ খেয়াল করে না। উফ, সত্যি গৌরীটা না থাকলে না চারিদিকেই অনিয়ম। ও মা, তেল তো রয়েছে, তাহলে এটা কি হচ্ছে? প্রদীপ বারবার নিভে যাচ্ছে কেন? একে ছোট ঠাম্মি, তুমি এখনো পুজো শুরু করোনি? না রে, এই দেখ না, প্রদীপটা জ্বলছে না। যতবার জ্বালাতে যাচ্ছে নিভে যাচ্ছে। তার জন্য তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে মাঝে মাঝেই যা দমকা হাওয়া দিচ্ছে তাই হয়তো প্রদীপ নিভে যাচ্ছে। কি রে, তাই না?
দাও দাও, আমি জ্বালিয়ে দিচ্ছি, দাও। এসব কি হচ্ছে বলতো? এইসবে শুভ সংকেত পেলাম, তার মধ্যে এইরকম একটা ইঙ্গিত। মনে হচ্ছে কোথাও কোনো ভয়ঙ্কর অমঙ্গল ঘটছে। এসব কি হচ্ছে ঠাকুর? এসব কি হচ্ছে? ছোট ঠাম্মি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? দেখো, এই প্রদীপটা তো দিব্যি জ্বলছে, তাহলে মহাদেবের সামনের প্রদীপটা বারবার এভাবে নিভে যাচ্ছে কেন? আমার খুব ভয় করছে রে। আমাদের ঈশান তো দেবতার অংশ, ওর সঙ্গে মহাদেবের যোগ আছে। আমাদের ঈশানের কিছু হলো না তো? না না, শানের কিচ্ছু হবে না, শানের কিচ্ছু হতেই পারে না। ওর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ও একদম ঠিক আছে, একদম ঠিক আছে ও। তাহলে প্রদীপ জ্বলছে না কেন? কেন এমন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে? কেন এমন হচ্ছে? এত চিন্তা করো না তুমি, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই নীলা, যা না, গিয়ে তো শ্বশুরকে একবার ফোন কর না, দেখ না শানকে খোঁজার কদ্দূর কি হলো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি, তোমরা একদম চিন্তা করো না। ছোট ঠাম্মি, একটা কথা কি ভুলে গেলে? আমার ভাই যে দেবতার অংশ, আমার ভাইয়ের এত সহজে ক্ষতি হবে না, ওর কিচ্ছু হবে না। তোমরা দেখো, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। ছেলেটার মেয়েটার যেন কিছু না হয়, ওরা যেন সুস্থ থাকে ঠাকুর, ওরা যেন ভালো থাকে। রক্ষা করো ওদেরকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি এসেছো? তুমি ঠিক আছো তো ডাক্তারবাবু? তোমার কোথাও লাগেনি তো? দেখি, হ্যাঁ, কোথাও লাগেনি তো তোমার? আমার কোথাও লাগেনি। আমার কি হবে? আমি একদম ঠিক আছি গৌরী। আমি জানতাম তুমি আমার কাছে আসবে ডাক্তারবাবু, আমি জানতাম। আসলে এত উপর থেকে পড়ে গেলে তো তুমি। গৌরী, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? তোমার কিসের এত ভয়? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার পাশেই আছি গৌরী। আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাকে থাকতেই হবে, আমার কাছে থাকতেই হবে তোমাকে। ডাক্তারবাবু, 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 কোথায় কোথায় আমার ডাক্তারবাবু? কোথায় যাচ্ছ? কোথায় তোমার ডাক্তারবাবু? ডাক্তারবাবুকে আমি দেখেছি তো, আমার কাছে এসেছিল, আমি দেখেছি। না না, কেউ আসেনি।
তোমরা আসছো না দেখে আমরা তোমাদের খুঁজতে গেছিলাম, তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু শুধু তোমাকেই পেয়েছি অজ্ঞান অবস্থায় ওই পাহাড়ের ওপরে। ডাক্তারবাবু কোথায়? তোমাদের সঙ্গে কি ঘটেছিল? তুমি তুমি এভাবে অজ্ঞান হয়ে গেলে কি করে? ওই শয়তান তান্ত্রিক আমার ডাক্তারবাবুকে পাহাড় থেকে কাঁধে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে। কি বলছো? পাহাড় থেকে খাদে পড়েছে? এত উঁচু থেকে পড়লে তো কোনো মানুষ। না না, আমার ডাক্তারবাবুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না আমার ডাক্তারবাবুর। আমি খুঁজতে যাব, নিশ্চয়ই নিশ্চয়ই ব্যথা পেয়ে কোথাও পড়ে আছে, আসতে পারছে না। আমি এক্ষুনি যাব, এক্ষুনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? একা কোথায় খুঁজবে? আমরাও তোমার সঙ্গে যাব। শোন, আমরা দুজন যাচ্ছি গৌরীর সঙ্গে, আর তোমরা যেখানে যেখানে ডাক্তারবাবুকে খুঁজে পাওয়া সম্ভব, মানে পাহাড়ের নিচে, খাদের চারপাশে তন্ন তন্ন করে খোঁজো। আমরাও চাই ডাক্তারবাবুর জন্য কোনো ক্ষতি না হয়। কিছুতেই ফোনটা ধরছে না কেন? কি এমন হচ্ছে ওখানে? কোনো গন্ডগোল হলো না তো? না না না, ওরা কি আবার বেঁচে গেল নাকি? না না, এটা হতে পারে না। বারবার আমি ওদের শেষ করে ফেলার চেষ্টা করবো, আর বারবার ওরা বেঁচে যাবে, এটা হতে পারে না। আর কতবার আর কতবার আমাকে ব্যর্থ হতে হবে, কতবার? কি ব্যাপারটা কি তোমার? এতবার ধরে ফোন করছি, তুমি কি করছোটা কি ওখানে? কাজ হয়ে গেছে। ঈশানকে এত ওপর থেকে ফেলেছি যে এতক্ষণে ওর শরীরটা পিণ্ড হয়ে গেছে। কি বললে তুমি? না, এটা সত্যি সত্যি? 100% সত্যি। এক ধাক্কায় ঈশান সোজা গভীর খাদে। ছবি ছবি তুলেছো তুমি? এই অবস্থায় কি করে ছবি তুলবো আমি? ও ছবিটা তো তুলবে। আমি ছবি দেখতাম আর আমার জ্বালা জুড় হতো। তখনই তো গৌরী আমাকে তাড়া করেছিল। তাই নাকি? কি হয়েছিল বলো বলো। স্বামীকে মরতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছিল, আমাকে খুন করার জন্য তাড়া করেছিল। আমি খুব জোর বেঁচে গেছি, খুব জোর বেঁচে গেছি। কি সুখবরটাই না দিলে। তুমি ফিরে এসো, তুমি পুরস্কার পাবে। কি আনন্দের দিন আমার আজকে, কি আনন্দের দিন। ঈশ্বরের অংশ, হ্যাঁ, ঈশ্বরের অংশকে আমি ঈশ্বরের কাছেই পাঠিয়ে দিয়েছি। এবার কি করবে তোমরা? এবারে তো আমাকেই মেনে নিতে হবে, আর তো কোনো উপায় নেই তোমাদের। দুটো পথের কাঁটা ছিল আমার, তার মধ্যে একটা সরে গেল, বাকি রইল আর একটাই, গৌরী। স্বামী মরে গেছে তো, এখনো দুঃখে আত্মহারা হয়ে যাবে, ও ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে, আর ঠিক সেইভাবেই, সেই অবস্থাতেই আমি ওকে শেষ করব। আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আমাকে। ও আমার কি আনন্দের দিন, আমার সব স্বপ্ন পূরণ হবে। কি ব্যাপার?
তুই এখানে? তোর এত আনন্দ কিসের বলতো? আবার কার সর্বনাশ করলি তুই? মানে কি বলতে চাইছিস তুই? তোর আনন্দ পাওয়া মানেই তো অন্য কারোর দুঃখের দিন ঘনিয়ে আসা, তাই না? দেবু, আজকাল বড্ড আজে বাজে কথা বলছিস তুই। এখানে অনেক জন্তু জানোয়ার আছে, তারাই হয়তো। আমি বলছি না আমার ডাক্তারবাবুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না আমার ডাক্তারবাবু। হয়তো হয়তো কার থেকে উঠে কোনো গ্রামে আশ্রয় নিয়েছে, পায়ে খুব লেগেছে সেই জন্য আসতে পারছে না। আচ্ছা ওই দিকটায় গিয়ে একটু ভালো করে খুঁজলে হয় না? আরো ভালো করে খুঁজতে হবে, চলো না ওই দিকটায়। তুমি ডাক্তারবাবুকে দেখেছো? না না না, মাগো মাগো, ডাক্তারবাবুকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। আমি জানি ওই শয়তানের কাছে ডাক্তারবাবু কিছুতেই হাঁটতে পারে না, কিছুতেই না। আমরা শুধুই খুঁজছি, ডাক্তারবাবু আর বেঁচে নেই। কত উঁচু থেকে পড়েছে, তারপর জঙ্গলের এত জানোয়ার, আর কি বেঁচে আছে? গৌরী গৌরী গৌরী, তুই চলো আমাদের সঙ্গে চলো। ডাক্তারবাবুর খোঁজ পাওয়া গেছে বুঝি? আমি জানতাম আমি আমার ডাক্তারবাবুকে খুঁজে পাবো। কোথায় গো? চলো মা, চলো আমাদের সঙ্গে চলো। চলো চলো। এই শোনো, তোমরা কয়েকজন গৌরীর সঙ্গে যাও, আমরা এদিকটা দেখছি একটু। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। দাদু জানো তো, আমার মন বলছে ভাই আর গৌরী আজকেই বাড়িতে ফিরে আসবে। তুমি বলো না, কনফার্ম কোনো খবর না পেলে আমার শ্বশুরমশাই এমনি এমনি ছোটকার রূপমকে ডেকে পাঠাবেন নাকি? তোর কথা যেন সত্যি হয়, তোর কথাই যেন সত্যি হয়। কনফার্ম খবরটা কি? ওদের দুজনেরই তো ট্রেস পাওয়া গেছে, কিন্তু ওরা যে একসঙ্গে আছে সেটা কি পুলিশ ফোর্স বলেছে নাকি? অত তো আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর পেয়েছে বলেই তো শ্বশুরমশাই অত দূর ছোটকা রূপমকে নিয়ে গেছেন। ঈশান গৌরী যদি ফিরেই আসে তাহলে শৈল করলোটা কি? আমি কোথায় নিশ্চিন্তে ছিলাম যে শৈল দুটোকে একসঙ্গে পরপারে পাঠিয়ে দেবে, তা না, এবারেও কি ফসকে গেল? এসো এসো, দেখো দেখো তাকে নিয়ে এসেছি, দেখো। এ কি, তুমি শ্রীমতীকে নিয়ে এলে কেন? বেচারা অসুস্থ তো। হ্যাঁ, আর দিদি তো ঘুমোচ্ছিল, ওকে তো না ডাকলেই ভালো হতো। হ্যাঁ, আরে ওকে বসাও, আগে বসাও। ওকে আবার কেন নিয়ে আসতে গেলে? আবার বাড়াবাড়ি হবে শেষে। ওহো, তোমরা না শুধু শুধু। কিচ্ছু হবে না ওর। আজ কত আনন্দের দিন বলো তো, ওর ছেলে বাড়িতে ফিরছে। আরে ছেলের বউকে দেখে ও একদম সুস্থ হয়ে যাবে, সমস্ত রোগ পালাবে। কি বলো শ্রীমতী, তাই তো? শান আসবে, আজকে শান আসবে। কখন আসবে শান? হ্যাঁ, কখন আসবে ও? আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার ছেলে আজকে বাড়িতে আসবে। আচ্ছা নীলা, মাধুরী, কি ব্যাপারটা কি? তোমরা চুপচাপ বসে আছো কেন? আরে আমি তো বুঝতেই পারছি না। ঈশান বাড়ি ফিরছে বলে কথা, সুন্দর করে ঘর ঠর সাজাও, সুন্দর করে আলো দিয়ে সাজাও। আজকে তো আনন্দের দিন আমাদের, তাই না? এসব কি বলছে শৈল? এটা কি ওর কোনো চাল নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, শৈল ঠিক বলেছে, ঠিক বলেছে। আজ তো উৎসবের দিন, আজ আমরা আলোয় আলো করে ওদের স্বাগত জানাবো। হ্যাঁ, ও
এতদিনের একটা ভয় মুক্ত হব আমরা। দাঁড়াও দাঁড়াও, আগে আসুক, এখনই এত। আরে আসবে না মানে? হ্যাঁ, রূপমের বাবা নিজে গেছেন সেখানে একটা জেনুইন খবর পেয়ে। এই কখনো মিথ্যা হতে পারে? না না না, মিথ্যা না। কি ব্যাপার বলতো তোর? তোর দেখছি আনন্দ আর ধরছে না। কি হলো? হ্যাঁ, আনন্দ তো হবেই। আজ বাড়ির লোকজন ঘর সাজিয়ে আলো জ্বালিয়ে ছেলের মৃত্যু সংবাদ শুনবে যে। আর গৌরী এতক্ষণে স্বামীর শোকে হয় পাগল হয়ে গেছে আর নয়তো আত্মহত্যাই করেছে। এমন জোড়া সুখবর আর আনন্দ হবে না আমার? তা কি করে হয়? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এ কি, এ কি, এ কোথায় নিয়ে এসেছো আমাকে? এটা তো শ্মশান। শ্মশানে কেন নিয়ে এসেছো? ডাক্তারবাবু, ও আচ্ছা, ডাক্তারবাবু বুঝি আজও শ্মশানে এসে বসে আছে? আমি খুব বকবো মানুষটাকে। কোথায় সে? আমি খুঁজে খুঁজে সারা হচ্ছে আর এখানে এসে বসে আছে। কোথায় ডাক্তারবাবু? হ্যাঁ, একবারও আমার কথা ভাবলো না যে আমি কেমন আছি। কোথায়? গৌরী, নিজেকে শক্ত করো। খাদের পাশে যে গ্রাম আছে সেখানে লোকজন একটি মৃতদেহ পেয়েছে, একেবারে দলা পাকিয়ে গেছে। তার উপর জঙ্গলি জানোয়ার এমনভাবে খেয়েছে যে মানুষটাকে চেনাই যাচ্ছে না। ইতিমধ্যে পচতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা নিয়ে এসেছে দেহটাকে পোড়ানোর জন্য।